প্রিয় ভক্তবৃন্দ, সনাতন ধর্মে এমন কিছু তিথি রয়েছে যেগুলো কেবল একটি উৎসব নয়, বরং ভগবানের বিশেষ কৃপা লাভের মহাসূচক। সেই পবিত্র তিথিগুলির মধ্যে অন্যতম হল শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা উৎসব। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তিভরে স্নানযাত্রার মাহাত্ম্য শ্রবণ করে, ভগবান জগন্নাথের লীলা কাহিনী শ্রবণ করে এবং তার নাম স্মরণ করে, তার জীবনের বহু জন্মের পাপ ক্ষয় হতে থাকে, বন্ধ ভাগ্যের দ্বার খুলতে শুরু করে, সংসারের দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হয় এবং হৃদয়ে জাগ্রত হয় ভগবানের প্রতি অটল বিশ্বাস। আজকের এই কাহিনী শুধুমাত্র একটি গল্প নয়, এটি এমন এক অলৌকিক লীলা যা হাজার বছর ধরে ভক্তদের হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভক্তিভরে একবার লিখুন জয় জগন্নাথ। এবার শুরু করা যাক আজকের পবিত্র কাহিনী। অনেককাল আগে উড়িষ্যায় এক ছোট্ট গ্রামে বাস করতেন মাধব নামের এক দরিদ্র ব্রাহ্মণ। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, কিন্তু সংসারে ছিল চরম অভাব। দিনের পর দিন কখনো উপবাসে কাটাতো, কখনো সামান্য অন্ন জুটত। মাধবের একমাত্র স্বপ্ন ছিল ভগবান জগন্নাথের প্রতি অগাধ বিশ্বাস। প্রতিদিন ভোরবেলা তিনি নদীতে স্নান করে ভগবানের নাম জপ করতেন। একদিন গ্রামে এক সাধু এসে বললেন, হে ব্রাহ্মণ, স্নানযাত্রার পবিত্র দিনে যদি তুমি পুরীধামে গিয়ে জগন্নাথ দেবের স্নানলীলা দর্শন করতে পারো, তবে তোমার জীবনের অন্ধকার দূর হবে। মাধব শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু সমস্যা ছিল একটাই, পুরী যাওয়ার মতো অর্থ তার কাছে ছিল না। তবুও তিনি স্থির করলেন ভগবানের ভরসার পথে চলবেন। স্নানযাত্রার কয়েকদিন আগে তিনি খালি পায়ে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পথ ছিল দীর্ঘ, কষ্টকর এবং বিপদাশঙ্কুল, তবু তার মুখে ছিল একটাই নাম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কয়েকদিনের পথ অতিক্রম করার পর তিনি এক গভীর জঙ্গলে পৌঁছালেন। রাত নেমে এসেছে, চারিদিকে অন্ধকার। হঠাৎ তিনি দেখলেন এক বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বললেন, বাবা, তুমি কোথায় যাচ্ছ? মাধব উত্তর দিলেন, আমি স্নানযাত্রা দেখতে যাচ্ছি পুরীধামে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমার পথ দীর্ঘ, এই ফলগুলো সঙ্গে নিয়ে যাও, এগুলো তোমার কাজে লাগবে। মাধব কৃতজ্ঞতা জানিয়ে ফল গ্রহণ করলেন। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে দেখলেন বৃদ্ধ কোথাও নেই, কিন্তু আশ্চর্য বিষয়, বৃদ্ধের দেওয়া ফলগুলো খেয়ে তার শরীরে এক নতুন শক্তি ফিরে এলো। তিনি দ্রুত এগিয়ে চললেন। অবশেষে স্নানযাত্রার আগের দিন তিনি পুরীধামে পৌঁছে গেলেন। সেই সময় পুরো পুরী নগরী উৎসবে আনন্দেই মুখরিত। চারিদিকে শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি এবং হরিনামের জয়ধ্বনি। পরের দিন ভোরে শুরু হলো মহাস্নানযাত্রা। শাস্ত্র অনুযায়ী 108 কলসির পবিত্র জলে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মহাস্নান অনুষ্ঠিত হতে লাগলো। হাজার হাজার ভক্ত ভগবানের দর্শনের জন্য সমবেত হলেন। মাধবও যমসমুদ্রের মাঝে দাঁড়িয়েছিলেন। যখন পবিত্র জল ভগবানের বিগ্রহে অর্পণ করা হচ্ছিল, তখন তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। তিনি অনুভব করলেন যে তার সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা সেই পবিত্র জলের সঙ্গে ধুয়ে যাচ্ছে। হঠাৎ তার চোখের সামনে এক অলৌকিক দৃশ্য ফুটে উঠল। তিনি দেখলেন জগন্নাথ দেব স্বয়ং হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। ভগবান বললেন, মাধব, তোমার ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে। তুমি ধন চাওনি, ক্ষমতা চাওনি, শুধুমাত্র আমার দর্শন চেয়েছো, তাই আমি তোমাকে আমার কৃপা প্রদান করে। এই বলে ভগবান অদৃশ্য হয়ে গেলেন। মাধব অবাক হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। স্নানযাত্রার শেষ, তিনি নিজের গ্রামে ফিরে এলেন, কিন্তু ফিরে এসে দেখলেন এক আশ্চর্য পরিবর্তন। তার দীর্ঘদিনের আনাবাদি জমি ভরে উঠেছে। গ্রামের মানুষ তার প্রতি সম্মান দেখাতে শুরু করেছে। সংসারের অভাব ধীরে ধীরে দূর হতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় আশীর্বাদ ছিল অন্য কিছু। তার হৃদয়ে সর্বদা ভগবানের প্রেম ভরে থাকত।
তিনি বুঝতে পারলেন প্রকৃত সম্পদ ধন সম্পত্তি নয়, ভগবানের কৃপা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। সেই দিন থেকে মাধব প্রতিদিন স্নানযাত্রার তিথিতে গ্রামের মানুষদের একত্রে করে জগন্নাথ দেবের মাহাত্ম্য কীর্তন করতেন। বছরের পর বছর ধরে তার ওই প্রথা চলতে লাগলো। লোকমুখে প্রচারিত হলো, যে ব্যক্তি ভক্তিভরে স্নানযাত্রার লীলা শ্রবণ করে তার জীবনে শুভ পরিবর্তন আসে। শাস্ত্রে বলা হয়েছে, স্নানযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভগবানের অশেষ করুণার প্রকাশ। এই দিনে ভক্তিভরে জগন্নাথ দেবের নাম জপ করলে মানসিক শান্তি লাভ হয়, বাধা দূর হয় এবং জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। তাই আসুন আমরা সবাই ভক্তি ভরে একবার বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেব সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভক্তি প্রদান করুন।